খালার বাসায় বেড়াতে গিয়ে পুরাতন সাইকেল কেনার জন্য ৩,০০০ টাকা চুরি করে ১৪ বছরের তাজ। চুরির ঘটনা ধরা পড়লে দুই খালা তাকে বকাবকি করেন এবং তার মাকে জানানোর কথা বলায় দুই খালাকে চাকু মেরে হত্যা করে সে। রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতকে গ্রেপ্তার ও হত্যার আলামত জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি মিরপুর বিভাগ। গত শুক্রবার দুপুর ১২টা ৫০ রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসায় খুন হন মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগম। ঢাকা মহানগর পুলিশের ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম ১২ মে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, এই ঘটনায় অভিযুক্ত নিহতদের আপন ভাগ্নে মোহাম্মদ গোলাম রব্বানী খান ওরফে তাজকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডিবি জানায়, নিহতদের আপন ভাগ্নে গোলাম রব্বানী খান ওরফে তাজ গত ৯ মে শেওড়াপাড়ায় তার বড় খালা মরিয়ম বেগমের বাসায় যান। তার বড় খালা মরিয়ম বেগম তাকে আপ্যায়ন করার কাজে ব্যস্ত থাকেন এবং সেজ খালা সুফিয়া বেগম প্লেট বাটি ধোয়া মোছা করে বারান্দার দিকে যায়। সুযোগ বুঝে বড় খালার রুমে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে পুরাতন সাইকেল কেনার জন্য ৩,০০০ টাকা চুরি করে তাজ। চুরির ঘটনা ধরা পড়লে বড় খালা তাকে বকাবকি করেন এবং তার মাকে জানানোর কথা বলে ফোন করার জন্য মোবাইল খুঁজতে থাকেন। সে মুহূর্তে তাজ ডাইনিং টেবিলে থাকা লেবু কাটার ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে। আঘাতপ্রাপ্ত হলে মরিয়ম বেগম রক্তাক্ত অবস্থায় তাকে মারতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে। ঘটনার বর্ণনা দিয়ে ডিবি জানায়, তার বড় খালার চিৎকার শুনে সেজ খালা সুফিয়া বেগম পাশের রুম থেকে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও একই চাকু দিয়ে পেটে একবার আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। এরপর অভিযুক্ত তাজ রান্নাঘর থেকে শিল নড়া এনে তার বড় খালা ও সেজ খালার মাথায় কয়েকবার আঘাত করেন। এরপর তাজ টয়লেটে গিয়ে তার হাতে ও মুখে লেগে থাকা রক্ত পরিষ্কার করে। পাশের রুমে গিয়ে তার রক্তমাখা টি শার্ট ও জিন্স প্যান্ট পাল্টে খালাতো বোন মিষ্টির ব্যবহৃত একটি জিন্স প্যান্ট ও তার ব্যাগে থাকা আরেকটি রঙিন টি শার্ট ও ক্যাপ পরে নেয়। পরবর্তীতে সে বাইরে থেকে দরজা লক করে চাবি নিয়ে একটি সিএনজি করে শনি রাখার উদ্দেশ্যে রওনা হয়। ডিবি আরও জানায়, মামলার পর তাদের অবস্থান শনাক্ত করা হয়। রোববার ভোরে ঝালকাঠি জেলার সদর এলাকায় তার নানা বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রক্তমাখা কাপড়, জুতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে রক্তমাখা নীল রঙের টি শার্ট, রক্তমাখা দুটি জিন্স প্যান্ট। পরে গ্রেপ্তার তাজকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলেও জানিয়েছে পুলিশ।